নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে আজকে 23শে জুলাই। আজকে ছিল পূর্ণাঙ্গ বাজেট পেশ করার দিন। ইতিমধ্যেই আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করে দিয়েছেন। এই বাজেটে কিসের জিনিসের দাম বাড়ানো হয়েছে বা কোন কোন জিনিসের দাম কমানো হয়েছে, কোন ক্ষেত্রে সুবিধা হয়েছে, কোন ক্ষেত্রে অসুবিধা হয়েছে, সম্পূর্ণ আপডেট আজকে আমরা জানব। কৃষিক্ষেত্রে কি পরিবর্তন আনানো হয়েছে বা আবাস যোজনার টাকা নিয়ে কি বলা হয়েছে, বা ওষুধের দাম বা সোনার দাম বা মোবাইলের দাম বা রিচার্জের দাম কি কমানো হয়েছে না বাড়ানো হয়েছে, সম্পূর্ণ বিষয় আজকে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তো এই মুহূর্তে আমরা আজকে শর্টকাট ভিডিওতে জেনে নেব। এই মুহূর্তে আমরা আছি আনন্দবাজার পত্রিকার অনলাইন যে পেজ রয়েছে, সেখান থেকে আমরা আজকের আপডেটটি বা আজকের বাজেট আমরা জেনে নেব। তো এই বাজেটে কি ঘোষণা করা হয়েছে, 9টি ক্ষেত্রে এখানে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এখানে 9টি বিষয়ে অগ্রাধিকার দেওয়ার বা বিশেষভাবে কিন্তু 9টি বিষয়ের উপর প্রাধান্য দেওয়া হয়েছে। তো কি রয়েছে, কোন কোন বিষয়ে প্রাধান্য বেশি করে দেওয়া হয়েছে, সম্পূর্ণ বিষয় আমরা এক এক করে দেখে নেব। তো বন্ধুরা, প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সংক্ষেপে বলছি, দেখতে পাচ্ছেন তৃতীয় এনডিএ সরকার, দেখতে পাচ্ছেন প্রথম পূর্ণাঙ্গ বাজেট মঙ্গলবার পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট জোর 9টি বিষয়ের উপর, বিশেষ জোর মধ্যবিত্ত, মহিলা, কৃষকদের উন্নয়নে। তো বন্ধুরা বুঝতে পারছেন, এখানে কিন্তু দেওয়া রয়েছে। আজকে আমরা এক এক করে বিষয়গুলো জেনে নেব। দেখতে পাচ্ছেন, প্রথমে আপনাদের দেখাচ্ছি, শর্টকাট বিষয় দেখাবো। 1.5 ঘন্টা ধরে এই বাজেট পেশ করেছেন নির্মলা সীতারামন। তো এখানে কি বিষয়ে আলোচনা করা হয়েছে আপনাদের পয়েন্টগুলো দেখাচ্ছি। ক্যাপিটাল গেনে কাটছাড়ের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, তারপরে দেখাচ্ছি আপনাদের এখানে দেওয়া রয়েছে দেরিতে আয়কর জমা দিলে কম জরিমানা, তারপরে আপনাদের দেখাচ্ছি এরপরে দেওয়া রয়েছে এখানে দাম কমতে পারে তামার। তো এখানে কিন্তু তামার দাম কমতে পারে এমনটাই কিন্তু আপডেট দেওয়া হয়েছে। দেখুন বলা হয়েছে দাম বাড়তে পারে প্লাস্টিকজাত দ্রব্যের। তো দাম কিন্তু বাড়তে পারে প্লাস্টিকজাত দ্রব্যের। দেখতে পাচ্ছেন বিশেষ করে এখানে বলা হয়েছে দাম কমছে সোনা, রূপো, মোবাইলের। তো দাম কিন্তু কমছে সোনা, রূপো, মোবাইলের। দেখতে পাচ্ছেন বলা হয়েছে এখানে দেওয়া রয়েছে রাজকোষ ঘাটতি 4.9%। এখানে তারপরে দেখতে পাচ্ছেন বলা হয়েছে বিদেশি বিনিয়োগ আনতে সহজ হবে নিয়ম। দেখতে পাচ্ছেন তারপরে দেখুন এখানে বলা হয়েছে পরিকাঠামো উন্নয়নে জোর। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও বলা হয়েছে পর্যটনে বিশেষ নজর। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও বলা হয়েছে, এখানে দেওয়া রয়েছে অসম, হিমাচল প্রদেশকে বন্যা খাতে সাহায্য। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে গ্রাম উন্নয়নের কিন্তু এখানে নজর দেওয়ার কথা বলা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও রয়েছে, এখানে কিন্তু বিশেষ করে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন সম্পত্তি কেনায় ছাড় মহিলাদের, এখানে বলা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন ইন্টার্নশিপে উপকৃত হবেন 1 কোটি যুবক যুবতী। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও বলা হয়েছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে বিশেষ জোর দেওয়া হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে অন্ধ্রপ্রদেশ এবং বিহারের উন্নয়নের দরজ কেন্দ্র। দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে। তাছাড়াও এখানে একটি বিষয় আরও উল্লেখ করে ভালোভাবে জানিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও 3 কোটি বাড়ি। তো বন্ধুরা বুঝতে পারছেন, আজকে এই আবাস যোজনার টাকা নিয়েও বা এখানে কিন্তু 3 কোটি বাড়ির কথা উল্লেখ করেছেন এই বাজেটে। দেখতে পাচ্ছেন বলা হয়েছে দেশের পূর্ব দিকে নজর কেন্দ্রের। যেমন দেখতে পাচ্ছেন দেশের পূর্ব দিকে 4 রাজ্য, পশ্চিমবঙ্গর কথাও কিন্তু বলা হয়েছে, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং বিহারের কথা কিন্তু উল্লেখ করেছে। দেখতে পাচ্ছেন এখানে আরও বলা হয়েছে ছোট সংস্থাগুলিতে, দেখতে পাচ্ছেন প্রভিডেন্ট ফান্ডের কিন্তু ভর্তুকি দেওয়ার কথা কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। এই কয়েকটি বিষয় কিন্তু বিশেষ করে উল্লেখ করে দেওয়া রয়েছে। তো এই সমস্ত বিষয়ে আজকের বাজেটে বিশেষ করে প্রাধান্য দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের বাজেট। যদি বিশেষ বিষয়টি আরও ভালোভাবে আপনারা দেখতে চান, তো এখানে আপনারা কিন্তু ভিজিট করতে পারেন। সম্পূর্ণ বিষয় আপনারা নিজে থেকেই পড়তে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।